বলা হয় যে একটি কুকুর তার মালিককে অনেক ভালোবাসে। কখনো কখনো দেখা যায় সে তার মালিকের জন্য জীবন অবধি বাজি রাখে। কিন্তু শেষ অবধি প্রশ্ন থেকে যায়, মানুষ আদতে তাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা। শুরুতে অতীতের একটি ঘটনা দেখা যায়, যেখানে একজন ব্যক্তি দামি গাড়ি থেকে নেমে রাস্তা থেকে একটি কুকুরকে সাথে করে নিয়ে যায়। দেখলে মনে হতে পারে এই লোকটি কুকুরকে অনেক পছন্দ করে, হয়তো অসহায় কুকুরগুলোকে সাহায্য করে। কিন্তু সত্যি বলতে বিষয়টা এমন নয়। এই লোকটির নাম ব্লু, আর সে কোনো ডগ লাভার নয়, বরং একজন ডগ ফাইটার। ব্লু প্রাণীদের অনেকদিন অবধি না খাইয়ে রাখে, অত্যাচার করে, যেন সে হিংস্র হয়ে ওঠে। আর একবার যদি হিংস্র হয়ে যায়, তাহলে সে তাদেরকে রিংয়ে ছেড়ে দেয় লড়াই করার জন্য। যেই ডগটাকে সে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছে, সে এখন বড় হয়ে গেছে। তার উসিলায় ব্লু ফাইটিং রেস থেকে অনেক টাকা ইনকাম করতে থাকে। ব্লু নিজের কুকুরের নাম বুলেট হেড রাখে। এমন কোনো ফাইট নেই যা বুলেট তার মালিকের জন্য না জিতে এসেছে, আর সেই সব করছে শুধু তার মালিকের জন্য। সে ব্লুকে অনেক ভালোবাসে, কিন্তু কথায় বলে যে একটি কুকুরের জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো সে মানুষকে এতটাই ভালোবাসে যে এত ভালোবাসা পাওয়ার যোগ্য তারা নয়। ধীরে ধীরে তার মালিকের লোভ বাড়তে থাকে। শুরুতে সে কেবল একটি কুকুরের সাথে তাকে লড়াই করতে দিত, কিন্তু ধীরে ধীরে এই সংখ্যা বেড়েই চলে। একদিন বুলেট হেডকে রিংয়ে আনা হয়, আর তাকে একসাথে দুটো কুকুরের সাথে লড়াই করতে বলা হয়। শেকল খুলতেই ক্ষুধার্ত কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু বুলেট হেড তবুও তাদের সাথে লড়াই করে তাদের দুজনকে মেরে ফেলে। যদিও সে নিজে অনেক আহত হয়, এত আঘাত সে আর কোনো লড়াইতে পায়নি। সে ম্যাচ তো জিতে যায়, কিন্তু ব্লুর মনে হতে থাকে যে সে দুর্বল হয়ে যাচ্ছে। এরপর সে সিদ্ধান্ত নেয় তাকে অবসর দেওয়া হবে, আর সে ডিসাইড করে সে তাকে মেরে ফেলবে। ব্লু ডগ হ্যান্ডলারকে বলে ওকে পৃথিবী থেকে সরিয়ে দাও, আর সে নিজে সেখান থেকে চলে যায়। বুলেট হেড তাকে শুধু দেখে যাচ্ছে, সে বুঝতেও পারছে না তার সাথে কি ঘটতে যাচ্ছে। ডগ হ্যান্ডলার তাকে ভেতরে নিয়ে যায়, আর তাকে বিদ্যুতের শক দিয়ে মারার চেষ্টা করে। কিন্তু বুলেট হেড বিদ্যুতের শক সহ্য করতে না পেরে তার উপর হামলা করে দেয়। তবে ডগ হ্যান্ডলার এখানেই থামে না। সে বুলেট হেডকে দুর্বল করার জন্য মারতে মারতে তাকে আধমরা করে ফেলে। এরপর সে বাইরে গিয়ে নিজের আঘাতের স্থানে ফার্স্ট এড করে। হ্যান্ডলার সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে কারো গর্জন শুনতে পায়। সে দেখতে পায় বুলেট এত অত্যাচারের পরেও বেঁচে আছে। সেই ডগ হ্যান্ডলারের উপর হামলা করে বসে, আর তাকে খুবলে খুবলে খেয়ে ফেলে। এরই মাঝে কয়েকজন চোরকে দেখা যায়। তারা পুলিশের চোখ ফাঁকে দিয়ে একটি পুরনো বিল্ডিংয়ে লুকিয়ে থাকতে আসে। গাড়ির কাছে গুলির চিহ্ন, তার মানে হলো কারো গায়ে গুলি লেগেছে। স্ট্যাসি নামের ব্যক্তি যখন তার ড্রাইভার বন্ধুকে উঠানোর চেষ্টা করে, তখন সে কোনো জবাব পায় না, কেননা গুলি সেই বেচারার গায়ে লেগেছে। তার বন্ধু গ্যাজ বলে, আমাদের কাছে টাকা আছে আর পালানোর সময়ও, আমরা কি নিজেদের মধ্যে টাকা ভাগ করে যার যার মতো এখান থেকে সরে পড়তে পারি না? তার মুখে এই কথা শুনে স্টেজের প্রচণ্ড রাগ উঠে যায়, কেননা তার জন্যই তাদের সব পরিকল্পনা নষ্ট হয়ে গেছে। তাদের টিমের একজন সদস্য মারা গেছে, তাই যতদিন অবধি মামলা শান্ত না হয় ততদিন অবধি তাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই। স্টেসি সাহায্যের জন্য অন্য এক বন্ধুকে ফোন করে, কিন্তু সেখান থেকেও জবাব আসে যে কোনো সাহায্য করতে পারবে না। তাদের চুরি এতটাই বড় যে নিউজ চ্যানেলে শুধু তাদের কথাই বলা হচ্ছে। তার মানে যতক্ষণ মামলা শান্ত না হয় ততক্ষণ তাদেরকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসবে না। এইসব গেজের কারণে হয়েছে। যদি সে বোকামি না করতো তাহলে তারা আজ এভাবে ফেসে যেত না। জানা যায় গেজ একজন ড্রাগ এডিক্টেড। তার এই জঘন্য স্বভাবের জন্য চুরির মাঝখানেই সে ড্রাগস স্টোরে ঢুকে দামি দামি ড্রাগস ওঠাতে শুরু করে। যখন তার বাকি সদস্যরা অপেক্ষা করছিল তখন সে ড্রাগস নিচ্ছিল, যার জন্য পুলিশ তাদের কাছে পৌঁছাতে অনেকটা সময় পায়। এখানে গ্যাজ যদি তার বন্ধু না হতো তাহলে আগেই স্টেসি তাকে লাথি মেরে বের করে দিত, আর তাকে এক পয়সাও দিত না। কিন্তু এখন সে কি করবে? ওয়াকার দেখতে পাই গ্যাজ ড্রাগস নেওয়ার জন্য উতলা হয়ে পড়েছে। সে তাকে কয়েক ডোজ ড্রাগস নেওয়ার অনুমতি দেয়, কিন্তু ওয়াদা করতে বলে যে আজকের পর থেকে সে এসব জিনিস থেকে দূরে থাকবে। গ্যাজ তাকে ওয়াদা করে আর ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। স্টেসি এতটাই পেরেশান ছিল যে তার নিজের গার্লফ্রেন্ড গ্রিসিয়াকে মনে পড়তে থাকে। গ্রিসিয়া অনেক সুন্দর একটি মেয়ে, এতটাই সুন্দর হয়েও সে একজন চোরকে পছন্দ করেছে। এটা অনেক বড় বিষয়। সে চাইতো স্টেসি এই চুরির জীবন ছেড়ে ভালো কোনো কাজ করুক এবং একজন ভালো মানুষের মতো জীবনযাপন করুক, কিন্তু স্টেসির জন্য এখন এটা সম্ভব নয়। সে এত দক্ষ চোর হয়ে গেছে যে তার এই কাজ ছাড়া অন্য কিছু পছন্দ নয়। আর মেহনত ও মজদুরির কাছ থেকে সে এমনভাবে পালায় যেমনটা একজন অসুস্থ বাচ্চা তেঁতুল সুদ দেখলে পালায়। ওয়াকার জানতো এমন কাজ মানুষকে কেমন বানিয়ে দেয়। সে বলে, দেখো ভাই, জীবনে 3 ধরনের কাজ হয়। এক তো যেখানে তুই কাজ করছ, মানে এমন কাজ যেখানে তুই কারো গোলামি করছ, যেমন 9 থেকে 5টার কোনো চাকরি, তোর কাছে কোনো চয়েস থাকে না, ব্যাস সিস্টেম তোকে চালিয়ে নিয়ে যায়। দ্বিতীয় যেখানে বুলেট টোরের জন্য কাজ করে, এই কাজে বিপদ আর বিপদ, ক্রাইম, বন্দুকের গুলি ইত্যাদি সব কিছু শুধু মৃত্যুর ছায়ার মতো মাথার উপর থাকে। এখানে পয়সা তো কামানো যায়, কিন্তু জীবনের কোনো গ্যারান্টি নেই। আর তৃতীয় সেটা যেখান থেকে তুই আরামে বেরিয়ে যেতে পারবি, মানে এমন কাজ যেখানে তুই সময় মতো টাকা বানাতে পারবি আর কোনো ঝামেলা ছাড়াই বেরিয়ে আসতে পারবি, না পুলিশের ভয় না শত্রুদের চিন্তা। এখন তোকেই সিদ্ধান্ত নিতে হবে যে তুই কি করবি। দুজন বসে বসে জীবনের ব্যাপারে অনেক কথা বলে। তখন স্টেসির মনে পড়ে যে গ্যাজ এখনো ফিরে আসেনি। সে তাকে আওয়াজ করে ডাকে, কিন্তু হয়তো সে দূরে চলে গিয়েছে। দেখা যায় গ্যাজ বিল্ডিংয়ে ঘুরতে ঘুরতে একটি লকার রুমে চলে আসে। সেই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে তার আগে ওখানে কে এসেছিল। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি।
সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য একটি বুকমেকার অ্যাপ হচ্ছে ওয়ানএক্স অ্যাপ, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরি এবং পিএসজি। তাই এই অ্যাপে জেতার সম্ভাবনা অনেক বেশি। 22 মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল, আর অনেকেই এই ম্যাচগুলোর উপর প্রেডিক্ট করে গেম জিতছে। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। সেই সাথে এখানে বিএমডাব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। আর জেতা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজে তুলে নিতে পারো। এখানে রয়েছে ক্র্যাশ গেমের মতো আর অনেক মজার গেম, যেখানে বিমান যত উপর উঠবে তুমি তত বেশি নগদ পুরস্কার জিতবে। এটি প্রায় সকলেরই প্রিয় গেম। সেই সাথে রয়েছে শত শত ক্যাসিনো গেম, যেখানে তুমি খুব সহজে বাজি ধরে ইনকাম করতে পারবে। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড MND10 ব্যবহার করে জিতে নাও বোনাস ও ফ্রি স্পিন। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো এবং ঘরে বসে তোমার ইনকামের যাত্রা শুরু করে দাও। একটি লকারের মধ্যে সে অনেক ড্রাগস, ইঞ্জেকশন এবং বেশ কিছু অবৈধ মেডিসিন খুঁজে পায়। তার তো লটারি লেগে যায়। সে দ্রুত সেগুলো ব্যাগে ভরতে শুরু করে, কিন্তু তখনই সে কারো গর্জনের শব্দ শুনতে পায়। গ্যাস দেখে তারা খুবই বাজেভাবে ফেসে গেছে, কারণ এটা সেই বিল্ডিং যেখানে অবৈধভাবে ডগ ফাইটিং হয়। গ্যাস সেখানে হ্যান্ডলারের লাশ দেখতে পায়, যাকে খেয়ে বুলেট হেড কয়দিন ধরে বেঁচে ছিল। তখন সেখানে স্টেসি আর ওয়াকার চলে আসে, আর তারা গ্যাজকে সেখান থেকে ধীরে ধীরে পেছনের দিকে আসতে বলে। বুলেট হেড তাদের উপর আক্রমণ করে বসে, আর তারা তিনজন নিজেদের জীবন বাঁচানোর জন্য পালিয়ে দ্রুত দরজা বন্ধ করে দেয়। ওয়াকার বলে, আজ অব্দি সে এমন ক্ষিপ্ত কুকুর দেখেনি, কিছু একটা সমস্যা তো আছেই, তাড়াতাড়ি আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু গ্যাজের তখন মনে পড়ে সে তার ব্যাগ সেখানেই রেখে এসেছে। ড্রাগস ছাড়া সে 1 মিনিটও থাকতে পারবে না। তার উত্তেজনা এতটাই বেড়ে যায় যে সে ভেতরে যেতে শুরু করে। কিন্তু এখন স্টেসি আর তার ভুলের শাস্তি ভোগ করতে রাজি নয়। সে তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন সে মানছিল না তখন তাকে ঘুষি মেরে অজ্ঞান করে দেয়। তাদের সময় কাটছিল না, কিন্তু সাহায্য না আসা অবধি তাদের কিছুই করার নেই। ওয়াকার মজা করে স্টেসিকে জিজ্ঞেস করে, তোমার কুকুর পছন্দ নাকি বিড়াল? এ প্রশ্নের উত্তরে স্টেসি বলে, এই কাহিনী অনেক লম্বা, কিন্তু যদি শর্টকাটে বলি তোমার কুকুর পছন্দ। ওয়াকার জানতে চাই কুকুর কেন। যেহেতু তাদের কাছে অনেক সময় আছে, তাই সে পুরো ঘটনা শুনতে আগ্রহী। স্টেসি বলে, ঠিক আছে, ঘটনাটা সেই সময়ের যখন আমার উপর অনেক বেশি ঋণের বোঝা ছিল। সেটা পরিশোধ করার জন্য আমি বড় হাত মারার কথা ভাবি। আমি জানতে পাই এক বিশেষ ধরনের মাশরুম সাপ্লাই করা হচ্ছে, যা অনেক দামি ছিল, মানে সেটার দাম কোটি টাকার মতো, কেননা তারা এটা দিয়ে ড্রাগস বানাতো। এই জন্য সে বেশ কিছুদিন সেই সাপ্লায়ারের পিছু নিয়েছে, সাথে আবর্জনাও কুড়িয়েছে, যাতে সে জানতে পারে সেসব কোথায় রাখতে পারে। অবশেষে সে ওই জায়গার সন্ধান পেয়ে যায়। সবচেয়ে ভালো কথা হলো সেখানে সিকিউরিটির নামে কেবল একজন গার্ড ছিল, মাঝে মাঝে চক্কর দিত। পুরো গেমটা টাইমের উপর ছিল। যদি তাকে দ্রুত চুরি করতে হয় তাহলে সেগুলো কোথায় আছে জানতে হবে। সে অনেক চেষ্টা করেছে জানার জন্য, কিন্তু তার হাতে কিছুই আসেনি। এরপরে সে একজন লোকের ব্যাপারে জানতে পারে, যার কুকুর এ ধরনের জিনিস খুঁজে দেয় দক্ষ। সেই লোকের কাছে গিয়ে স্টেসি তার কুকুর কিনে নেয়। সে ছোট ছিল, তবে অনেক শান্ত ছিল, কিন্তু স্টেসি তার কাছে যেতেই সে ঘেউ ঘেউ করতে শুরু করে। এই কুকুর তার সকল পরিকল্পনায় পানি ঢেলে দিবে, এটা ভেবে সে অন্য কুকুর নেওয়ার কথা ভাবে। কিন্তু দ্বিতীয় কুকুর ব্রুডাল ছিল, বড় চুলওয়ালা, ডিজাইন করা ব্রুডাল। মানে সেই কুকুরটা এমন ছিল যে কোনো অন্ধ লোকও যদি দেখে তাহলে কুকুরটাকে ভুলবে না। সে সত্যি অনেক সুন্দর কুকুর ছিল। স্টেসি তাকে নিতে অনেক চিন্তা করে, আর তার কাছে অন্য কোনো অপশনও ছিল না। এরপর সে তাকে তার সাথে চুরি করতে নিয়ে যায়। সেখানে সেই কুকুর তার কাজটা ঠিক মতো করে, কিন্তু সময় বেশি নিতে থাকে। স্টেসি রিস্ক নিতে পারবে না, সে পরিকল্পনা বাতিল করার কথা ভাবে। তখনই তার ভাগ্যের তালা খুলে যায়। ব্রুডাল মাশরুমের গন্ধ পেয়ে যায়। এরপর স্টেসি দ্রুত ব্যাগ উঠায় আর সেই ব্রুডালকে সেখানে ফেলেই পালাতে শুরু করে। কিন্তু যখনই সে বাইরে আসে তখন সে দেখে গার্ড নিজের বন্দুক নিয়ে তার জন্যই অপেক্ষা করছে। তার চোখে রাগ ছিল। স্টেসি পুরো নিশ্চিত ছিল যে সে গুলি চালাতে যাচ্ছে। তখনই এমন কিছু হয় যা সে একদমই আশা করেনি। জানা যায় সেই গার্ড কুকুর ভয় পায়, আর যখনই সেই ব্রুডাল তার সামনে আসে গার্ড এক দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্টেসি বলে, সেদিন সেই কুকুর আমার ভাগ্যের তালা খুলে দেয়, আর তখন থেকে আমি কুকুরকে ভালোবাসি। ওয়াকার তার কাহিনী শুনে হাসতে শুরু করে। এরপর দুজনের মনে পড়ে, চলো একবার সেই ছেলেটাকে দেখে আসি। দেখা যায় গ্যাজ সেখান থেকে চলে গেছে। তারা তাকে খুঁজতে থাকে, কিন্তু তখন তার একটি পুলিশের গাড়িকে তাদের দিকে আসতে দেখে। সেই পুলিশগুলোকে এই এলাকায় সার্চ ওয়ারেন্ট করার আদেশ দেওয়া হয়েছে। এরপর তারা তাদের কুকুরের সাথে বিল্ডিংয়ের ভিতর আসে আর তাদের কাজ শুরু করে। বুলেট হেড সেখানেই দাঁড়িয়ে তাদের দেখছিল। সে পুলিশ অফিসারের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু সে যখন দেখে পুলিশ অফিসার তার কুকুরকে অনেক ভালোবাসে, তখন সে আর অ্যাটাক করে না আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর পুলিশও সেখান থেকে চলে যায়, আর এরা দুজন নিশ্চিন্তে নিঃশ্বাস নেয়। গ্যাজ যখন ফিরে আসে স্টেসির আগে দরজা খোলে না। সে বলে, বাহিরে মরো, কোনো মজা চলছে না। তখন বুলেট হেড গ্যাজের উপর হামলা করে দেয়। স্টেসি তাকে বাঁচানোর চেষ্টা করে আর তাকে টেনে ভেতরে নিয়ে আসে। তাকে বাঁচানোর চেষ্টায় ওয়াকার সিঁড়ি থেকে নিচে পড়ে যায়। তারও অনেক আঘাত লাগে, তবুও কোনোভাবে তারা বেঁচে বাইরে বেরিয়ে আসে। এখন তারা সুরক্ষিত, কিন্তু কতক্ষণ তা তারা জানে না। গ্যাজ একটি ব্ল্যাকবোর্ডে সেসব কুকুরের নাম দেখতে পাই যারা ফাইটে অংশগ্রহণ করেছিল। ওয়াকার গ্যাজকেও জিজ্ঞেস করে, তুমি ডগ লাভার নাকি ক্যাট লাভার? গ্যাজের কুকুর পছন্দ,
তবে এর পেছনে খুবই দুঃখজনক ঘটনা আছে। আসলে যখন গ্যাজ ছোট ছিল তখন সে রাস্তায় একটি কুকুর পড়ে থাকতে দেখে। তার গায়ে আঘাতের চিহ্ন ছিল। গ্যাজ তাকে বাড়িতে নিয়ে আসে আর গ্যারেজে লুকিয়ে রাখে। এরপরে যখন সে স্কুলে যেত তখন সে স্কুল থেকে লুকিয়ে তার জন্য খাবার নিয়ে আসতো। সে অনেকবার তার জন্য দোকান থেকেও চুরি করেছে, কিন্তু দ্রুতই তার চুরি ধরা পড়তে শুরু করে। আর তার কুকুরও খিদের তাড়নায় দুর্বল হতে থাকে, যা গ্যাজ সহ্য করতে পারে না। জানা যায় তার ঘরে খাবারের অভাব ছিল। তার বাবা খাবারের প্লেটও চেটে খেয়ে নিত। তবুও গ্যাজ ফ্রিজ থেকে কিছুটা খাবার চুরি করে নিয়ে তার কুকুরকে খাওয়াতে থাকে। একদিন সে স্কুল থেকে ফিরে দেখে ফ্রিজ খোলা। সে সোজা তার কুকুরের কাছে চলে যায় এবং দেখে তার বাবা কুকুরের বিষয়টা জেনে গেছে। গ্যাজের কুকুর তাকে দেখে অনেক খুশি হয়। সে খুশিতে তার লেজ নাড়ে, কিন্তু কুকুরটা তো জানে না সে কেমন নৃশংস মানুষের হাতে পড়েছে। গ্যাজের বাবা একটা হাতুড়ি তুলে নেয় আর সে বেচারাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে। এই ঘটনা অনেক বছর পুরনো, কিন্তু এই বিষয়ে কথা বলার সময় গ্যাজের চোখে জল চলে আসে, কারণ সে নিজেকে তার মৃত্যুর কারণ ভাবে। তারা দুজনেই বা তাকে কি বলবে। এই বেচারা ছোটবেলা সত্যি বেশি জঘন্য ছিল, এই জন্য সে ড্রাগস এডিক্টেড হয়ে গেছে। স্টেসি একটি দেয়ালে মেয়েদের কিছু ছবি দেখতে পায়। সে কিছুক্ষণ এসব দেখে হাসে। তখন সে লক্ষ্য করে এর পেছনে একটি গোপন দরজা আছে। তারা দরজা খোলে আর ভেতরে তারা যা দেখতে পায় তা দেখে তাদের চোখ কপালে উঠে যায়, কারণ ভেতরে টাকার বান্ডেল থরে থরে সাজানো। এই টাকা তাদের চুরি করা টাকার তুলনায় অনেক বেশি। স্টেসি বুঝতে পারে তারা ভুল জায়গায় এসে পড়েছে, কারণ এই টাকা যার সে হয়তো টাকা নিতে যে কোনো সময় চলে আসবে। তারা এই সব নিয়ে এই জায়গা থেকে সরে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। স্টেসি গ্যাজকে বলে, গ্যাজ আজই তোর লাকি ডে, দেখ আমরা কি পেয়েছি। কিন্তু আফসোস অতিরিক্ত ড্রাগস ইনজেক্ট করার কারণে ততক্ষণে সে মারা গেছে। স্টেসি নিজেকে দোষী ভাবতে থাকে, কারণ তার দায়িত্ব ছিল তাকে দেখে রাখা, কিন্তু সে তাকে একলা ছেড়ে দিয়েছে। এদিকে ওয়াকারেরও অনেক ইন্টারনাল রক্তকরণ হচ্ছে। স্টেসি তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আনার জন্য ফোন নেয়, কিন্তু ওয়াকার তার ফোন ফেলে দেয়, বলে টাকা নাও আর এখান থেকে চলে যাও। তাদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ঝগড়া হয়, কিন্তু স্টেসি কোনোভাবেই তাকে একলা ছাড়তে রাজি নয়। তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে। স্টেসির মনে পড়ে বাইরে একটি ভ্যান দাঁড়িয়ে আছে, সেটার চাবি নিশ্চয়ই সেই লাশের কাছে আছে। হাতে একটি লোহার অস্ত্র নিয়ে স্টেসি বাইরে আসে। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে যদি সেই কুকুর তার সামনে আসে তাহলে সে তাকে মেরে ফেলবে। যখন স্টেসি লাশের কাছে পৌঁছায় তখন সে চাবি তো পেয়ে যায়, কিন্তু সে সেখানে অনেকগুলো কুকুরের মরদেহ দেখতে পায়, যাদের বুলেট হেড একাই মেরেছে। এত ভয়ঙ্কর পরিবেশ দেখে স্টেসি শুধু সেখান থেকে পালাতে চাইছিল। সে চটপট চাবি উঠায় আর সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু তখন হঠাৎ বুলেট হেড তার সামনে চলে আসে। এরপর স্টেসি আর কিছুই দেখেনি, পালাতে থাকে যত দ্রুত সম্ভব। সে একটি বাসে লুকিয়ে পড়ে আর তার নিঃশ্বাসের শব্দ বন্ধ করার চেষ্টা করে। তার মনে হয় সে কুকুর হার মেনে নিবে, কিন্তু বিষয়টা এমন নয়। সে স্টেসির গন্ধ শুকে তাকে খুঁজে বের করে ফেলে আর তার উপর হামলা করে। স্টেসি অবশেষে একটি পিয়ানোর মধ্যে লুকিয়ে পড়ে। বুলেট হেড তার গন্ধ পাচ্ছিল, কিন্তু তাকে কোথাও দেখতে পাচ্ছিল না। অবশেষে সে ফিরে যাচ্ছিল, তখন স্টেসির এক ফোঁটা ঘাম পিয়ানোর তরঙ্গের উপর পড়ে, যেখান থেকে আসা শব্দের মাধ্যমে বুলেট বুঝতে পারে সে কোথায় লুকিয়ে আছে। সে বারবার পিয়ানোতে আঘাত করতে থাকে, এতে পিয়ানোর এক পা ভেঙে যায় আর স্টেসি নিচে পড়ে যায়। কিছুক্ষণ সেখানে পড়ে থাকার পর স্টেসি যখন চোখ খোলে তখন সে দেখে কুকুরটি পিয়ানোর নিচে চাপা পড়ে আছে। এখন সে তার কোনো ক্ষতি করতে পারবে না, চাবি তার সামনে ছিল, আর এখন শুধু সে তার বন্দুকের সাথে নিয়ে এখান থেকে বের হতে চায়। কিন্তু যখন স্টেসি চলে যাওয়ার জন্য মুখ ঘুরায় তখন বুলেট হেড ব্যথায় কাঁদতে থাকে। স্টেসি শুধু কোনোভাবে এখান থেকে চলে যেতে চাইছে, কিন্তু এমন বোবা একটি প্রাণীর এত কষ্টদায়ক পরিস্থিতিতে ছেড়ে যাওয়া তার জন্য সহজ ছিল না। সে তাকে সাহায্য করতে দেরি করে না আর পুরো শক্তি কাজে লাগিয়ে পিয়ানোটি কুকুরের শরীর থেকে উপরে সরিয়ে দেয়। বুলেট হেড বুঝদার ছিল, সে দ্রুতই বুঝতে পারে এই লোক তার বন্ধু আর তাকে অ্যাটাক করা উচিত হবে না। এরপরে সে চুপচাপ সেখান থেকে চলে যায়। স্টেসি ওয়াকারকে সান্ত্বনা দেয় আর তারা দুজন কোনো রকমে ভ্যান অব্দি চলে আসে। স্টেসি শাটার উপরে তুলে দেয়, কিন্তু যেই না সে গাড়িতে বসতে যাচ্ছে হঠাৎ একটি কালো গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে ব্লু বেরিয়ে আসে। সে তাদের দুজনের হাতে নিজের টাকার ব্যাগ দেখতে পায় আর তার বুঝতে একটুও দেরি হয় না যে এই দুজন হলো আসলে চোর। সে তৎক্ষণাৎ তাদের উপর গুলি চালায়। ওয়াকার স্টেসিকে বাঁচানোর জন্য নিজেই তার সামনে চলে আসে, যার কারণে তার অনেক গুলি লাগে আর সে মারা যায়। স্টেসি টাকা নিয়ে আবার ভেতরে পালিয়ে যায়, কিন্তু তার বাঁচার সম্ভাবনা প্রায় নায়ের বরাবর, কেননা বুলু তাকে মারার জন্য মেশিন গান নিয়ে এসেছে। সে দেখে তার সামনে টিন বোর্ড, এগুলোরই কোন একটার নিচে স্টেসি লুকিয়ে আছে, কিন্তু সে জানে না কোনটাই লুকিয়েছে। ব্লু তাকে ভয় দেখিয়ে দেখিয়ে মারতে চায়, সেই জন্য সে একটি কাহিনী শোনাতে শুরু করে। সে বলে তার মায়ের ছোট একটি বাগান ছিল, যেটাকে প্রতিদিন একটি কুকুর এসে নষ্ট করে দিত। কখনো কখনো নোংরা ফেলে চলে যেত আর কখনো তো মাটি খুঁড়ে ফেলতো। তার মা কুকুরের মালিককে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার মালিক তার থেকেও জঘন্য ছিল।
সে মাকে অনেক বিরক্ত করত। এরপর একদিন সে তাকে মেরে ফেলে আর তার কুকুর নিজের সাথে নিয়ে যায়। এগুলো বলার সময় সে এক একটা বোর্ডে গুলি করতে থাকে, কিন্তু যখন সে তৃতীয় বোর্ডে গুলি চালায় তখন সেখানে কেউ ছিল না। দেখা যায় স্টেসি সেখান থেকে পালিয়ে আরেক মৃত্যুর খাদের কিনারে এসে পৌঁছায়। এখন তার কাছে দুটো অপশন আছে, হয় নিচে ঝাঁপ দিতে হবে কিংবা ব্লুর গুলিতে মরতে হবে। ব্লু তার উপর গুলি চালায়, কিন্তু স্টেসি নিচে ঝাঁপ দেয়। পানিতে পড়তেই একটি গুলি তার পায়ে লাগে, যার কারণে তার টাকার ব্যাগ পানিতে ডুবে যায়। কোনোভাবে সে উপরে আসে আর ব্যথায় কাতরাতে কাতরাতে ফাইটিং রিংয়ে এসে পৌঁছায়। ব্লু আবার তাকে গুলি করে, এবার গুলি তার পেটে লাগে, যার কারণে ব্যথায় কাতরানো অবস্থায় সে ফ্লোরে পড়ে যায়। ব্লু তাকে মারতেই যাচ্ছে, এমন সময় সেখানে বুলেট হেড চলে আসে। ব্লুর যেন বিশ্বাসই হচ্ছে না। সে তাকে নিজের কাছে ডাকে আর বুলেট হেড বাধ্য পোষের মতো ল্যাজ নেড়ে তার সামনে এসে দাঁড়ায়। এরপর ব্লু নিজের রিভলভার বের করে আর বুলেট হেডের মাথায় তাক করে। এই নির্দয় লোক এখনও তাকে মারতে চায়, কিন্তু তার নতুন বন্ধু স্টেসির চোখে তার মালিকের জন্য ঘৃণা দেখে বুলেট বুঝতে পারে যে সে স্টেসিকেও মেরে ফেলবে। তাকে বাঁচানোর জন্য বুলেট হেড ব্লুর ঘাড়ে কামড় দেয় আর তাকে ততক্ষণ ধরে রাখে যতক্ষণ অবধি তার জীবন না বেরিয়ে যায়। ব্লুও একের পর এক 5টা গুলি করে, কিন্তু বুলেট হেড তাকে ছাড়ে না যতক্ষণ না সে তাকে মেরে ফেলে। অবশেষে ব্যথায় নুয়ে যাওয়া বুলেট হেড মাটিতে লুটিয়ে পড়ে। স্টেসি তার কাছে আসে আর তার মাথায় হাত রেখে তাকে ভালোবাসতে থাকে, সেই ভালোবাসা যা কখনো তার মালিক তাকে দেয়নি। ধীরে ধীরে বুলেট হেডের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে আর শেষ পর্যন্ত সে মারা যায়। সবশেষে দেখা যায় স্টেসি বেঁচে আছে আর সে একটি কুকুরছানা পুষতে থাকে, যার নাম সে বুলেট হেড রাখে। অতঃপর সে গ্রিসিয়ার কাছে যায়, যে তার জন্য গত 5 বছর ধরে অপেক্ষা করছে। এরই সাথে এই মুভির এখানেই সমাপ্তি ঘটে।